কোরবানি হতো এইটা দেখেন, হযরত ইব্রাহিম সাল্লামকে আল্লাহ স্বপ্ন দেখালো, পরীক্ষা করলো যে তোমার প্রিয় জিনিসটাকে কোরবানি করার জন্য। পশু কোরবানি দেওয়ার পূর্বে আমি মনে করছি নিজের মধ্যে যে একটা পশুত্ব আছে, এই পশুত্বকে আগে কোরবানি দেওয়া উচিত। কোরবানির ব্যাপারে বা বিভিন্ন অপপ্রচার দেখা যায়, সেক্ষেত্রে আমি আসলে বলতে চাই যে আসলে কোরবানিটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করা উচিত। কোরবানি আল্লাহর জন্য, এই কোরবানিটা হলো আল্লাহর জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য। আর ঈদ হলো ঈদ বড় হচ্ছে সুন্নত এবং মানুষকে ক্ষমা করা, এবং আল্লাহ তোমাকে ক্ষমা দেবে। আর কোরবানি হতো এইটা দেখেন, হযরত ইব্রাহিম সাল্লামকে আল্লাহ স্বপ্ন দেখালো, পরীক্ষা করলো যে তোমার প্রিয় জিনিসটাকে কোরবানি করার জন্য। তখন হযরত ইসমাইল সাল্লামকে তখন সে প্রিয় জিনিসটা কোরবানি করার জন্য প্রস্তুতি দিল, এবং ছুরি দিয়ে কাটতেছে, কাটে নেই। আল্লাহ তাআলা তার পরীক্ষা করার জন্য করলো, করার পরে তখন কীগুলো ছুরিও হুকুম দিল তুমি কাইটো না। আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেল, তখন জান্নাত থেকে তখন একটা ভেড়া আসে, আসার পর থেকে এটা কোরবানি এই জিনিসটা চালু হলো। পশু কোরবানি দেওয়ার পূর্বে আমি মনে করছি নিজের মধ্যে যে একটা পশুত্ব আছে, এই পশুত্বকে আগে কোরবানি দেওয়া উচিত। এই পশুত্বকে কোরবানি দিয়ে এরপর আল্লাহর কাছে পশুর রক্ত বা গোশতের যায় না, যায় মানুষের ভিতরের যে তার নিয়তটা, সেটা আল্লাহর কাছে পৌঁছায়। সেটা যদি ধরেন সঠিকভাবে পালন করে, তাইলে আল্লাহর কাছে সেটা হবে। মানুষের মধ্যে যে রিপুগুলো আছে, কুপ্রবৃত্তি আছে, এটাকে কোরবানি দেওয়ার মূল হচ্ছে এই কোরবানির লক্ষ্য। কোরবানিটা রোজার ঈদ থেকে আলাদা, অন্যরকম সেলিব্রেশনটা অন্যরকম হয়, আমরা সবাই ব্যস্ত থাকি। আর রোজার ঈদটা সাধারণত বেশি এক্সাইটেড থাকি, যেহেতু এক বছর পরে একটা ঈদ আসছে। তো কোরবানি ঈদের তুলনায় আমি মনে করি রোজার ঈদে এক্সাইটমেন্টটা একটু বেশি থাকে। কোরবানিটা হলো মহান আল্লাহ তাআলাকে সন্তুষ্ট রাখার জন্য আমরা কোরবানিটা দিই। আসলে কোরবানিটা আমরা আসলে মানুষকে দেখানোর জন্য কোরবানিটা দিই না। কোরবানিটা হলো মহান আল্লাহ তাআলার কবুলের জন্য আমরা কোরবানিটা দিই। আসলে কোরবানিটা হচ্ছে আল্লাহ সন্তুষ্টির জন্য, মেইন যেটা আল্লাহ সন্তুষ্টির জন্য আপনি যেইটাই করবেন সেটাই কোরবানি। সেটা আপনার পশু কোরবানি হয়, অনেক ক্ষেত্রে অনেকে অনেক কিছু ত্যাগ করে, ওইগুলো নিয়ে আর কি কোরবানি। আমাদের বাংলাদেশে তো বিভিন্ন কোরবানির ব্যাপারে বা বিভিন্ন অপপ্রচার দেখা যায়, সেক্ষেত্রে আমি আসলে বলতে চাই যে আসলে কোরবানিটা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই করা উচিত। আগামীতে কীরকম বাংলাদেশ চান? আগামীতে 16 বছর যে এরকম স্বৈরাচার ছিল, আগামীতে চাই এরকম স্বৈরাচার যাতে না ফিরে আসুক, যে এই দলেরই হোক।